গুড ইভিনিং বন্ধুরা, সকালবেলায় সারাদিনের ভিডিওটা অল্প অল্প এডিট করেছি। এখন সন্ধেবেলা, তো দুপুরবেলায় কী কী খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। মা 7 রকমের ভাজা করেছিল, টক দইকে রায়তা বানানো হয়েছিল, 7 রকমের মিষ্টি ছিল, আম ছিল, স্যালাড ছিল, লেবু ছিল। 5 রকমের ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা, কুঁদরি ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, রুই মাছ ভাজা, পাবদা মাছের ঝাল, মটনের ঝোল, দেশি একদম লাল লাল করে, আর তার সঙ্গে প্লেন ভাত। ব্যাস এটাই ছিল আজকের দুপুরের লাঞ্চ। এত আয়োজন করে সবাই মিলে পাত পেড়ে খেতে বসলাম, আর দেখো কারেন্ট চলে গেল। এই গরমের মধ্যে খাই কী করে? সুন্দর সবাই মিলে এসি চালিয়ে বসে খাবো ভাবলাম। প্রতি বছর এই গরমটা যে কেন এরকমভাবে বিচ্ছিরিভাবে পড়ে আর গুমোট করে রেখেছে রীতিমতো। আমার পিসুমণি আবার বলছে চল সবাই মিলে থালাকে নিয়ে বাইরে বারান্দায় গিয়ে বসে খাই। আর এত আজকে লু বইছে, বারান্দাতেও যে বসবো, বাইরে বসতে পারবো না, গোটা গা হাত পা জ্বালা করছে। আর সবাই মিলেই তো রান্নায় মোটামুটি টুকটাক লেগেছিলাম, জামাইবাবুও ছিল, আমার কর্তাও ছিল, সবাই মিলে, আমি, দিদি, মা, বাপি তো অবশ্যই ছিল। তো সবাই মিলে রান্নাতে প্রচুরভাবে আনন্দ করে রান্নাও করেছি। এবারে খেতে বসেছি, যদি এরকম সমস্যা হয় কীরকম লাগে বলো? তো প্রথম পাতেই কিন্তু একটু ভাজাভুজি দিয়ে খেতে হবে, কেননা প্রচুর ভাজাভাজি করেছে মা। তো ভাজাভুজি দিয়ে প্রথমে খাওয়া শুরু করেছি। অনেক ভাত কিন্তু রয়ে গিয়েছে রাতে খাওয়ার জন্য, মাছ, মাংস সবই রয়ে গিয়েছে, আর ভাজাও অনেক রয়ে গিয়েছে রাতে খাওয়ার জন্য। ভালো লাগছে বাপি গেঞ্জিটা? এমন গন্ধ ছাড়ছে, নতুন নতুন গন্ধ। আর তোমার শাড়িটা তুমি তো খুলেও দেখলে না। শুরু হলো মা বাপির আবার কীর্তন। তো চলো তার মধ্যে আমরা কেকটা একটু কাটিং করে নিই। শুভ জামাই ষষ্ঠী! ওই যে ফ্রিজে রাখা হয়েছিল, ঘড়িতে 9:30। তো সকালবেলায় আনা হয়েছিল জামাই ষষ্ঠীর জন্য কেকটা, তখন কাটা হয়নি, এত খাওয়া দাওয়া, তারপরে কারেন্ট চলে গিয়েছিল, গরমের জন্য আর হয়নি, সবাই একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম কেনাকাটির জন্য, তোমরা দেখলেই একটু, বাপি মাকে তো গিফট দিতেই হবে, ষষ্ঠী বলে কথা, এটা একটা বেশ আনন্দের ব্যাপার। তো চলো আনন্দ করে কেকটা খাওয়া দাওয়া হোক। দু জামাই মিলে কেক কাটছে, এটা প্রতি বছরই করে থাকে, আগের বছর একরকম, এবছর রসগোল্লার হাঁড়ির একটা কেক নিয়ামত থেকে নিয়েছিলাম, খুব সুন্দর। তো যাই হোক, এবারে রাতে সারা সকালে সব কিছু খাবার দাবার রয়েছে, সেটাই খাওয়া হবে। কাটার পর দু জামাই মিলেই দুজনকে খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছে, তারপরে আমরা পাবো প্রসাদ। এই ভালো খেতে, খেতে সুন্দর, নরম তো। ছোট মা, এই দেখো খাই দিচ্ছি, দেখো তুলো তুলো, কি জ্বালা, কি জ্বালা, দেখো দেখো না, হ্যালো না লা লা লা, বাবা আমাকে ওই এটা সাইডটা দাও না, কি খাচ্ছে জীবনে অন্য জিনিসটা। তো বন্ধুরা, আগের দিন কেক কাটিংয়ের পর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, একটু আনন্দ করলাম, তোমরা বুঝতেই পারছো সবাই মিলে আনন্দ করছি, তার জন্য ভিডিওটা করতে পারিনি। এটা পরের দিন সকালবেলা মা গোপুসোনাকে সকাল সকাল সেবা দিয়ে দিয়েছে। তো তারপরে যে রান্নায় চলে এসেছে, এদিকে কুঁদরি আলু পোস্ত হবে, আলু আর কুঁদরি ভাজা চলছে, এখানে পটল ভাজা চলছে, এখানে কাঁকরোল ভাজা আর পটল কিছুটা ভাজা তোলা রয়েছে, আর এখানে হচ্ছে সবজি ডাল, বিনস আর গাজর দিয়ে, এখনও অবধি এটা ঘি দিয়ে সাতলানো হয়নি, ঘি দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে সাতলানো হবে। তো এই হচ্ছে আজকের মেনু। দুপুরের খাবার নিয়ে একদম বসে পড়েছি, পাতার থালায় খাচ্ছি, কেননা আগের দিন থেকে তো বেশ অনেকটাই ধকল চলছে, তার জন্য মাকে আর অতটা কষ্ট খাটাখাটনি করতে দিইনি, তো তার জন্যই পাতায় খেয়ে নিচ্ছি। নিরামিষ রান্নাতে একটু ঘি আর একটু লেবু ছাড়া ঠিক জমে না। তো আজকে আবার রাতে বাড়ি ফিরে যাব। রাত্রিবেলায় এই যে গরমে অবস্থা শোচনীয়, সবাই মিলে চাটা খেলাম, সবাই বসে আছি, এই যে চা খেয়ে মাথা ছাড়বে কি মাথার যন্ত্রণা হচ্ছে, গরম প্রচুর পড়েছে। বাপি এই একটু আগে এলো, আজকে রাতে পনিরের তরকারি। আর বাপি বলছে যে আমারই থাকবে, না থাকবো না রে, বলছে এই গরমে খাসি মাংসের ঝোল দিলেও থাকবো না, বলছে রাতে পনির এনেছে, পনির এনেছে, কালকে রাতে অনেকটা রাত করে ফিরেছি, ভিডিওটা আর এন্ড করতে পারিনি, তোমরা বুঝতেই পারছো। আজকে স্নান ঠাকুর পুজো সকাল সকাল হয়ে গিয়েছে,
তো তারপর ভিডিওটা এন্ড করছি। আমার গলাটা বেশ বসে গিয়েছে, কেননা সারাক্ষণ এসির মধ্যে ছিলাম আর প্রচণ্ড গরম ছিল, গরমে ঘামছি বাইরে এলেই। আর এসির মধ্যে মায়ের বাড়িতে তো সারাক্ষণই এসিতে ছিলাম, তো বেশ গলাটা বসে গিয়েছে, গলাটা ব্যথা। তো কথা শুনে হয়তো বুঝতে পারছো। কালকে রাতে অনেকটাই রাত করে ফিরেছি, ভিডিওটা আর এন্ড করা হয়ে ওঠেনি, আর খাওয়া দাওয়াও কিছু দেখাতে পারিনি, গোছাগুছিও ছিল। একদিনের জন্য কি দুদিনের জন্য গেলেও মোটামুটি একটা প্যাকিং করে নিয়ে যেতে হয়, যতই হোক বাপের বাড়ি যাচ্ছি। তো সবাই হয়তো আমার এই কথাটা মানে বুঝতে পারবে, যারা এরকম সামনে বাপের বাড়ি কিন্তু যাওয়া হয়ে ওঠে না, মানে বিশেষ করে থাকা হয়ে ওঠে না। যখন থাকার জন্য যাওয়া হয় বেশ কিছুটা গোছাগুছি বা জিনিসপত্র নিয়ে যাওয়া যাই হয়, কিন্তু হয়তো ইউজ করা খুব কম হয়, তবু একটা নিয়ে যাওয়া হয়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তো নিয়ে গেছে অনেক কিছু, কিন্তু ইউজ কিছু করিনি। যাই হোক, তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, রাধে রাধে।